বিশ্বকাপের নকআউট মঞ্চে ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে নেমেছিল আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মাঠে তারা হার মানেনি লড়াইয়ে, কিন্তু শেষ পর্যন্ত ফলের বিচারে থামতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছেই। রুদ্ধশ্বাস এই ম্যাচে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে লিওনেল মেসিদের দল। মার্চের শুরু থেকেই বোঝা যাচ্ছিল কেপ ভার্দে কোনোভাবেই শুধু অংশ নিতে আসেনি। বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেই স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স দেখানো দলটি আর্জেন্টিনার বিপক্ষেও একই সাহসী ফুটবল খেলেছে। শক্তিশালী প্রতিপক্ষের সামনে বারবার আক্রমণে উঠে এসেছে তারা, গোলও করেছে দুটি, কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞতা আর তারকা সমৃদ্ধ আর্জেন্টিনার সামনে সেই লড়াই যথেষ্ট হয়নি। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। তবে বিদায় নিলেও কেপ ভার্দে মাথা উঁচু করেই বিশ্বকাপ ছাড়ছে। ফুটবল বিশ্বের কাছে তারা প্রমাণ করেছে নাম বা ইতিহাস নয়, ইচ্ছাশক্তি আর সংগঠিত ফুটবল দিয়েও বড় বড় দলকে কঠিন পরীক্ষায় ফেলা যায়। আর সেই কারণেই ম্যাচ শেষে প্রশংসায় ভাসছে আফ্রিকার এই ছোট্ট দেশটি। অন্যদিকে কেপ ভার্দেকে হারিয়ে আর্জেন্টিনা এখন চোখ রাখছে শেষ ১৬র লড়াইয়ে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে আফ্রিকার আরেক দল মিশর। রাউন্ড অফ 32-এ অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে মিশর। ফলে আগামী ৭ জুলাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার ম্যাচটি হতে যাচ্ছে নকআউট পর্বের অন্যতম আকর্ষণীয় লড়াই। শেষ ১৬ পেরোতে পারলে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করবে আরও বড় চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া ঘানার ম্যাচের বিজয়ী দল। অর্থাৎ শিরোপা ধরে রাখার পথে প্রতিটি ধাপই হতে যাচ্ছে কঠিন পরীক্ষা। এখন প্রশ্ন একটাই, মেসিদের যাত্রা কি আরও এক ধাপ এগিয়ে যাবে, নাকি নকআউট পর্বে অপেক্ষা করছে নতুন কোনো অঘটন? কেপ ভার্দে দেখিয়ে দিয়েছে বিশ্বকাপে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর সেই শিক্ষা বুকে নিয়েই এবার মিশরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্ব ফুটবলও অপেক্ষায়। চ্যাম্পিয়নদের স্বপ্নযাত্রা কি অব্যাহত থাকবে, নাকি আবারও জন্ম নেবে নতুন এক রূপকথা? নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।